বাবার বাড়ি গিয়ে নিজের হাতে রান্না করে সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই অন্যরকম। রাতের বেলা বাবার বাড়ি যাচ্ছি, যদিও যাওয়ার তেমন একটা ইচ্ছে ছিল না, কিন্তু ইচ্ছে না থাকলেও যাইতে হবে, কারণ জুয়ের মামা ফোন দিয়ে বলতেছে যে আমি আসতেছি বাড়িতে, তো আপনাদেরকে বাসা থেকে নিয়ে তারপর যাব। জুয়ের মামা ঢাকা থেকে যাওয়ার সময় আমাকে আর জুইকে নিয়ে বাড়িতে যাবে। তো বাড়িতে আসছি তো রাতের বেলায়, তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিলাম। সকালবেলায় দেখি একদম ঝুম বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি তা বলার মতো না। তো বৃষ্টি থাক আর যাই থাক, আজকে অনেক বেশি রান্না বান্না করতে হবে, কারণ বাসায় কিছু মেহমান আসবে। আর এর জন্য আম্মু সকালবেলায় ঘুম থেকে ডেকে তুললো। এদিকে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছিল, ঘুমই ভাঙি নেয় আমার। তো আম্মু ডাকতেছে যে তাড়াতাড়ি উঠাও, এখন থেকে রান্না শুরু না করলে আবার রান্না শেষ করতে পারবা না, মেহমান আসার আগে রান্না বান্না শেষ করতে হবে। তো আমিও দেরি না করে রান্না বান্না শুরু করে দিলাম। আমার সাথে আমার ছোট বোন আর আম্মু দুইজনেই সহযোগিতা করতেছিল, আর আমি শুধু রান্না করতেছিলাম। যদিও খুব বেশি ভালো রান্না আমি করতে পারি না, তারপরও আজকে সবকিছু আমাকে রান্না করতে হবে। আর মাটির চুলায় রান্না করা তো খুবই কষ্টের। আমার আম্মু সবসময় মাটির চুলাতে রান্না করে খায়, আর যেহেতু মেহমান আসবে অনেকগুলা রান্না বান্না, তো আমিও মাটির চুলায় রান্না করতেছি। মাটির চুলার রান্না কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো আমার রোস্ট প্রায় রান্না শেষের দিকে। আরেকদিকে আমি ডিম বোনাও করে ফেলছি, কারণ এক চুলায় রান্না করতে করতে অনেক সময় লাগবে। এর জন্য আমি মাটির চুলায় রোস্ট বসিয়ে দিয়ে গ্যাসের চুলাতে ডিম বোনা করে ফেলছি। আরেকদিকে আমার ছোট বোন চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছে, সেইগুলাই এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব। তারপর এই চিংড়ি মাছগুলো আমি ভুনা করে নিব। চিংড়ি মাছটা না ভেজেও ভুনা করা যায়, তবে আজকে আমি একটু ভেজেই নিলাম হালকা করে। তো এখানে আমি মশলা কষিয়ে নিলাম। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে তারপর আমি রান্না করব। সাথে একটা টমেটো দিতে পারলে আরো বেশি ভালো হইতো, কিন্তু আজকে আব্বু টমেটো আনার কথা মনে ছিল না বাজার থেকে। এত বৃষ্টির মধ্যে যে আব্বু এই বাজারগুলা করতে পারছে এটাই অনেক কিছু, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য হাটে বাজারে তেমন কিছুই পাওয়া যাচ্ছিল না। তো যা পাইছে তাই আনছে আব্বু। তো এদিকে আমার চিংড়ি মাছও রান্না করা শেষ। এখন আব্বু কিছু গুলশা মাছ আনছিল, সেইগুলা ভেজে তারপর আমি একটা তরকারি রান্না করব ভাত দিয়ে খাওয়ার জন্য। মেহমানদেরকে ভাত পোলাও দুইটাই দেওয়া হবে। আবার চিন্তা করলাম কেউ যদি ভাত খাইতে চাই তার জন্য আবার মাছ দিয়েও একটা তরকারি রান্না করতেছি। এখন অনেকেই বলতে পারেন আপু এত মেহমান কারা আসবে, মেহমান কারা আসবে বা কোথা থেকে আসবে সেই কথা এখন বলবো না, তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করে নেয় তাহলে পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে বলবো যে এই আয়োজনটা কিসের জন্য ছিল। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর এখানে আমি গুলশা মাছগুলো ভেজে রেখে তারপর কিছু বড় মাছ ভেজে নিচ্ছি। আর এই বড় মাছটা তরকারি রান্না করব না, শুধু ভাজাই রাখবো। আর এদিকে রান্না করতে করতে প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, খাওয়ারই সময় পাই নাই। তো জুই আর জুয়ের খালামণি বড় এক গামলা ভর্তি করে হাঁসের মাংস দিয়ে মুড়ি মাখলো, তো সেই মুড়ি মেখেই সবাই ভাই বোনের একসাথে খেয়ে নিলাম। খাচ্ছি আর আমি রান্না করতেছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন পোলাওটা আমার ছোট বোন আর আম্মু রান্না করবে, পোলাওটা আমি রান্না করব না। পোলাও রান্না শেষ করতে করতে এদিকে আমাদের বাসার মেহমানও চলে আসছে। তো বাসার মেহমানদেরকে খাবার দাবার খাওয়ি এখন আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি, কারণ সবারই অনেক বেশি ক্ষুধা লাগছে। তো মেহমানরা রুমে বেশি গল্প করতেছে আর আমরা খাওয়া দাওয়া করতেছি। পর আমরা খাওয়া দাওয়া শেষ করে মেহমানদের জন্য নাস্তার আয়োজন করতেছি। তো এখন মেহমানদেরকে নাস্তা দিব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।